অনেক দিন পর আবার ট্রেন ভ্রমণে বের হয়েছি। এবার গন্তব্য পিসির বাড়ি। আমার সঙ্গে আছে ছোট্ট ভাগ্নি। ট্রেনে উঠতেই ওর মুখে একরাশ এক্সাইটমেন্ট। সিটে বসে জানালার পাশে আমার সঙ্গেই গা লাগিয়ে রেখেছে, যেন কিছুতেই কোনো দৃশ্য মিস করতে চায় না। মামা ভাগ্নির এই ছোট্ট ভ্রমণটা যেন শুরু থেকেই অন্যরকম আনন্দে ভরা। ট্রেন ধীরে ধীরে গতি তুলতেই জানালার বাইরে একের পর এক দৃশ্য চোখের সামনে ভেসে উঠছিল। সবুজ মাঠ, হাওয়া খেলা করা ধানক্ষেত, নদীর পাশ দিয়ে ছুটে চলা গ্রামের পথ আর ছোট ছোট খাল বিল। প্রকৃতির এই সহজ সরল সৌন্দর্য ট্রেন ভ্রমণের সবচেয়ে বড় উপহার। আমি তো সবসময় ট্রেন ভ্রমণ ভালোবাসি, আর এবার ভাগ্নিকে সঙ্গে নিয়ে আনন্দটা যেন দ্বিগুণ হয়ে গেল। এমন সময় হঠাৎ ভাগ্নি আমাকে হালকা টোকা দিয়ে বলল, মামা পেয়ারা মাখা খাবো। তার সেই মিষ্টি আবদার শুনে হাসি পেল। আমি বললাম, আচ্ছা আচ্ছা, মামা দিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমি বিপুল সাহা। ভ্রমণ করতে ভালোবাসি এবং ভ্রমণের পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য এবং জীবন জীবিকা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে একটি ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আসলে এখানে ক্রসিং দিয়েছে, যার কারণে আমাদের নামতে অতটা ব্যস্ত করতে হয়নি। ট্রেন থেকে নেমে আমরা স্টেশনে চারপাশটা আসলে ঘুরে দেখছিলাম। আসলে অনেকদিন পর পিরগাছায় আসলাম, এসে দেখি ড্রেনের কাজ হচ্ছে। বহুদিন পর আসলাম, আসলে আসবো করে আশায় হয় না, তো এখানে এসে দেখলাম ড্রেনেজ কাজ হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমরা কোচি করে ঘুরতে যাচ্ছি বিকালবেলা। আসলে হিলি বোটে ঘুরতে যাচ্ছি। পিসির বাড়িতে আসলাম অনেকদিন পর। আমরা হয়তো ঘুরতে যাচ্ছি গ্রামের ভেতরে। আমরা একটু কোচি করে ঘুরবো। কাঞ্চন ভাই জিন্দাবাদ। কোচি করে আমরা একটু ঘুরবো। আসলে ভ্যানে ঘুরতে, গ্রামের ভেতরে ঘুরতেও অনেক মজা। মহিলাগুলি দেখো, গ্রামের যে সুন্দর ভিউ। শীত লাগতেছে কামা? হ্যাঁ, শীত লাগতেছে। বাতাস প্রচুর, শীত লাগতেছে। এই যে আমাদের পিছে আছে। আপনি কিছু বলেন না, আমি গোধূলি লগ্নে সূর্য অস্ত যাচ্ছে। এ সময় সূর্যের লাল আভা ধান ক্ষেতের উপরে দেখতে এত ভালো লাগছিল। সত্যি এ যেন মনোমুগ্ধকর এক পরিবেশ। অনেকদিন পর একটু দেখলাম যে মাঠে ফুটবল খেলা হচ্ছে। এটা হচ্ছে হেলিপোর্ট। এখানে মাঝে মাঝে হেলিকপ্টার নামে। যে কুয়াশা পড়া বোধহয় শুরু হয়ে গেছে। সন্ধ্যাবেলা, গোধূলি লগ্ন, সূর্য অস্ত যাচ্ছে। গ্রামের এই সৌন্দর্যগুলোই উপভোগ করার মতো। যেমনই ফাঁকা রাস্তা, তেমনি চারিপাশে সোনালি ধানক্ষেত, সেই সঙ্গে সন্ধ্যাবেলা গোধূলি লগ্নে কুয়াশা পড়ছে ধীরে ধীরে। আর এই সৌন্দর্যটা এত উপভোগ করছি, সত্যি গ্রামের সৌন্দর্য দেখলেই যেন মনটা ভরে যায়। শহরের কোলাহল ছেড়ে গ্রামে আসলে যেন গ্রামে হারিয়ে যেতে ইচ্ছে করে। এই হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী টং। আপনারা যে কি বলেন আমি জানি না, তবে এটা হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী টং। এটা গ্রামে আসলে দেখতে পাবেন, বাইরে সব জায়গায় দেখা যায় না এটা। এই যে বোনেরা আছে, আমরা এখানে একটু আসলাম। এখানে আসলাম যে টঙ্গে একটু বসবো। আমরা একটু আসলাম এখানে টঙ্গে, যে টঙ্গে বসবো একটু। এই হচ্ছে আমাদের টং। আর টঙ্গে তো বসে থাকতে অন্যরকম মজা। তবে বিশেষ করে গরমের দিনে এই টংটা অনেক আরামদায়ক, কারণ গরমের দিনে বাতাস খাওয়ার জন্য খুব ভালো।